আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা করে থাকি। সর্বদাই সত্যের সঙ্গে থাকুন এবং সত্যকে মেনে নিন। সত্য সংবাদ পরিবেশন করতে হলে, জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভারত এবং বাংলাদেশ বর্তমানের যে পরিস্থিতি, প্রায় সকলেই শঙ্কিত এবং আতঙ্কিত অবস্থায় আছে। সেটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক 1971 সাল থেকে আজ প্রায় 53 বছর অতিবাহিত হয়েছে। তো যে যেভাবেই ক্ষমতাত আসুক, ভারতের একটা সাপোর্ট বা ভারতের একটা সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখেই এ দেশ পরিচালনা করেছে। তো যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের সম্পর্ক খারাপ হলো, তার দুইটা কারণ। একটা হলো যে আপনারা জানেন যে গত 5 আগস্ট যে স্বাধীনতা হয় বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম এসেই অমনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইলে সেভেন সিস্টারও অস্থিতিশীল থাকবে। এই যে প্রথম যে তার একটা বাণী, সেই বাণী থেকেই মূলত মূলত এই যে আজকের এই ঘটনার জন্য প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন যে ভারত এমন একটা দেশ, যে দেশ সবসময় নিজের স্বার্থকেই প্রাধান্য দেয় এবং সেক্ষেত্রে তিনি ছোট বড় সবার সাথেই বাংলাদেশের ভারতের সীমানার যে চতুর্পার যে দেশগুলো আছে তাদের প্রতিবেশী সবার সাথেই ভারতের সম্পর্ক খারাপ। তো ভারতের এককেন্দ্রিক এবং নিজের স্বেচ্ছাচারিতার এবং দূরদর্শী কূটনৈতিক অভাবে ভারত আস্তে আস্তে সারা বিশ্ব থেকে বন্ধুহীন হয়ে পড়েছে। এবং আপনারাও জানেন যে সারা বিশ্বে হিন্দু রাষ্ট্র বলতে গেলে ভারত একটাই। তো তাকে অবশ্যই প্রতিবেশী বা বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে তাদের কূটনৈতিক তৎপরতা আরও সহনশীল এবং আরও গঠনমূলক হতে হবে এবং তাদের স্বাধীনতা এবং তাদের দেশকে, তাদের মানচিত্রকে রক্ষা করতে হলে অবশ্যই সকল প্রতিবেশীর সাথে তাদেরকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, যে দেশে ধরেন যে ঘনবসতি এবং অর্থনৈতিক যে খুব একটা ভালো বা স্বনির্ভরশীল তেমন কিছু নয়, এই দেশের সাথেও যদি সে বড়রা যদি বড়র মতো আচরণ করতে না পারে, তাহলে কিন্তু ছোটরা তাদেরকে অনেক সময় শিখিয়ে দেয়। তো আমি ভারতের যে সাথে যে বৈরিতার বাংলাদেশের যে প্রভাব আছে, সে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অবশ্যই ভারতকে বড় হিসেবে নিজেকে আরও সচেতন এবং আরও সতর্ক হতে হবে। ছোটরা অনেক কিছুই করতে পারে যা বড়রা করতে পারে না। এই জন্য বাংলাদেশ যে কোনো সময়, বাংলাদেশ আপনারাও জানেন যে 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যে বিভক্ত হয়, তার পিছনে বড় ফক্সি ছিল কিন্তু এই ইন্ডিয়া। তো ইন্ডিয়ার প্রভাবে যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হতে পারে, তাহলে বর্তমানে যে ভারতের পেটে বাংলাদেশ আছে, তো সেখানে পাকিস্তান যদি প্রভাব ফেলে, তাহলে অবশ্যই ভারতের জন্য বড়ই ক্ষতিকর হয়ে যাবে। তো ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যেন এই সুতানি কোনো চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এদেরকে কোনোভাবেই ভারতের খোঁচা দেয়া বা প্রতিবেশী হিসেবে তাদেরকে উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে না জড়ানো ভারতের জন্য কল্যাণকর। 1971 সালে যেভাবে পাকিস্তান, ভারত বাংলাদেশকে নিজের স্বার্থেই হোক আর যে স্বার্থেই হোক যে সহযোগিতা করেছিলেন, যার ফলে কিন্তু বাংলাদেশটা
আলাদা হয়েছে। তো এখন ভারত যদি তার সজাগা থেকে মানে নিজের স্থান থেকে যদি পরিবর্তন না হয়, তাহলে এই সময় পাকিস্তান যদি বাংলাদেশের কাছে আসে, তারা পাশে দাঁড়ায়, বা চীন যদি বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়, তাহলে ভারতের মানচিত্রই ভারত রক্ষা করতে পারবে না। বাংলাদেশ দখল করা তো দূরের কথা, ভারতই একটা স্বাধীনতার বিপন্ন সংকটে পড়বে। তো আমি ভারতের সরকার এবং তার যে ওই অতি উৎসাহী কিছু মিডিয়া যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্কভাবে নিউজ করবেন এবং আপনারা এই ভারত সরকার তাদের যে কথিত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর দিকে নজর দিন এবং এই প্রোপাগান্ডাগুলো অবশ্যই আপনাকেই ঠিক করতে হবে। এবং এই সব দুই দেশের প্রতিবেশী দেশের যে উৎসাহ, যে আপনার দুজনের মধ্যে যে একটা বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে আপনাদের মিডিয়া থেকে, সেটা থেকে আপনাদেরকেই বের হয়ে আসতে হবে। তবে বাংলাদেশের মানুষ ধৈর্যশীল এবং সহনশীলতার যে পরিচয় দিয়েছে, যে বাংলাদেশে আঘাত আসার পরেও, বাংলাদেশের দূতাবাসে আঘাত আসার পরেও তারা ধৈর্য এবং দায়িত্বশীলের যে পরিচয় দিয়েছে, হয়তো ভবিষ্যতে আর এমনটা নাও দেখাতে পারে। তো আমি সেজন্য ভারত সরকারকে অনুরোধ করব এবং তাদের মিডিয়াদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বিষয়টি চিন্তাভাবনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।